نلت تواصيف السعادة حينما سرت بدرب النور والإيمان وقصدت نهجا للكريم مسيره. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الأمين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় বোন, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যা সাধারণত আমাদের বর্তমান সমাজ প্রেক্ষাপটে অতি তুচ্ছ ও নগণ্য একটি বিষয়ে পরিণত হয়েছে। অথচ এটি এমন এক জঘন্য বিষয় যা ঐক্যের সুরম্য প্রাসাদকে ভেঙে তছনছ করে দেয়। এটা এতটাই ভয়াবহ বিষয় যা একে পিতামাতার সন্তান ও একে পরিবারে জন্মগ্রহণ করার পরেও পরস্পরের মাঝে টেনে দেয় দূরত্বের এক অদৃশ্য পর্দা। খুব কাছাকাছি অবস্থান করেও একজন অন্যজন থেকে থাকে যোজন যোজন দূরে। একে অপরের প্রতি হৃদয়ে জ্বালিয়ে রাখে ক্রোধের অগ্নিশিখা। এটা এতটাই মামুলি হয়ে গেছে যে প্রতিদিনই কথাবার্তায় জেনে বা না জেনে আমরা কারো না কারো গীবত করেই থাকি। প্রিয় বোন, এই জঘন্য কবিরা গুনাহ, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার থেকেও জঘন্য বলে আখ্যায়িত করেছেন, অথচ তা না হলে আজ আমাদের কোনো মজলিসই যেন পূর্ণতা পায় না। ব্যক্তি, পরিবার, সমাজ সর্বত্রই আজ বইছে এই গীবতের বন্যা। আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই অশান্তির পেছনে আজ কোনো না কোনোভাবে এই গীবত জড়িয়ে আছে। প্রিয় বোন, আসুন আমরা জেনে নেই গীবতের পরিচয়। গীবত শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে দোষারোপ করা, পরচর্চা করা, পরনিন্দা করা, কুৎসা রটানো, কারো পেছনে সমালোচনা করা ইত্যাদি। অর্থাৎ কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন মন্তব্য করা যা শুনলে সে কষ্ট পেত, তাকেই গীবত বলা হয়। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি জিনিস? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যা সে অপছন্দ করে, তাই হলো গীবত। তখন জনৈক সাহাবী বললেন, আমি যা বলি যদি তা আমার ভাইয়ের মাঝে থাকে তাহলে কি গীবত হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা। তুমি যা বলেছ তার মধ্যে যদি তা বিদ্যমান থাকে তবে তুমি তার গীবত করলে, আর যদি তা না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে। সুতরাং বোঝা গেল, গীবত হচ্ছে কারো সম্পর্কে এমন সত্য কথা বলা যা শুনলে সে ব্যক্তি অসন্তুষ্ট হবে। লক্ষণীয় বিষয় হচ্ছে, আমাদের অনেকের মাঝেই এই ভুল ধারণাটি বিদ্যমান যে আমি যার সম্পর্কে কথাগুলো বলছি সে তো সত্যিই কাজটি করছে, কিন্তু আমাদের মধ্যে এই ধারণাটি নেই যে কারো সম্পর্কে তার অনুপস্থিতিতে কোনো খারাপ সত্য কথা বলাই হচ্ছে গীবত। আর যদি মিথ্যা বানিয়ে বলা হয় তবে তা হবে সেই ব্যক্তিকে মিথ্যাচার করা, যেটা আরও জঘন্যতম কবিরা গুনাহ। প্রিয় বোন, একথা বলার অপেক্ষা রাখে না যে গীবত চর্চার ক্ষেত্রে আজ আমাদের সমাজে নারী পুরুষ কেউই খুব একটা পিছিয়ে নেই, তবে এক্ষেত্রে আমাদের বোনরা একটু বেশিই অগ্রসর। যেমন সুনানে নাসাইতে বর্ণিত হয়েছে, একবার ঈদের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন, তাসাদ্দাকনা ফাইন্না আকতারাকুন্না হাতাবু জাহান্নাম, তোমরা বেশি বেশি দান খয়রাত করো, কেননা তোমাদের অধিকাংশই জাহান্নামের ইন্ধন। তখন একজন মহিলা বলে উঠল, কেন হে আল্লাহর রাসূল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুকতিরনা শাকাতা ওয়া তাকফুরনাল আশীরা, কেননা তোমরা অত্যাধিক গীবত করো এবং স্বামীর নাফরমানি করো। প্রিয় বোন, লক্ষ্য করুন, এখানে মহিলাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত সম্পর্কে কত মারাত্মক রকমের হুঁশিয়ারি উচ্চারণ করলেন। আমরা মনে করি এই একটি হাদিসই আমাদের বোনদের জন্য যথেষ্ট হয়ে যাবে গীবতের মতো এই ভয়ঙ্কর ব্যাধি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। এছাড়াও পবিত্র কুরআনে মাজিদে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'যা, তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি কেউ তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করাকে পছন্দ করবে? ফাকারিহতুমুহু, বস্তুত তোমরা তাকে ঘৃণাই করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, সুতরাং আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার নিকট তাওবা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবা কবুলকারী ও পরম দয়ালু। উপরোক্ত আয়াত থেকে এটাই প্রতীয়মান হয় যে গীবত এতটাই জঘন্যতম অপরাধ যে তা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। প্রিয় বোন, বস্তুত গীবত এমন একটি কুৎসিত অভ্যাস যা দুঃখজনকভাবে আমাদের সকলের মাঝেই কম বেশি বিদ্যমান। আমাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিস্ফোরণের মতোই ভয়ঙ্কর এই ব্যাধি।
গীবতের কুফল কতটা বিস্তৃত তা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আমাদের নিকট পরিষ্কার হয়ে যাবে। পরকালে গীবতের শাস্তি। সম্মানিত বোন, গীবত এতটাই ভয়ঙ্কর কবিরা গুনাহ যে এর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভয়াবহ কিছু শাস্তির বর্ণনা দিয়েছেন। সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে যখন আমি এমন এক কওমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের নখগুলো তামার তৈরি এবং তা দিয়ে তারা অনবরত তাদের মুখমণ্ডলে ও বুকে আঁচড় মারছিল। আমি বললাম, হে জিবরিল, এরা কারা? তিনি বললেন, এরা সেসব লোক যারা মানুষের গোশত ভক্ষণ করত, অর্থাৎ গীবত করত এবং তাদের মানসম্মানে আঘাত হানত। মাআযাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইন্নাল্লাহা ইউতি'মুহু মিথলাহা মিন জাহান্নাম। অর্থাৎ যে ব্যক্তি অপর মুসলিমের গীবত করে এক লোকমা ভক্ষণ করবে, আল্লাহ তাআলা তাকে এর জন্য জাহান্নাম হতে সমপরিমাণ ভক্ষণ করাবেন। ওমান কুসিয়া সাওবান বিরাজুলিন মুসলিমিন ফা ইন্নাল্লাহা ইয়াকসুহু মিথলাহু মিন জাহান্নাম। আর যে ব্যক্তি অপর মুসলিমের দোষ ত্রুটির বর্ণনার পোশাক পরবে, আল্লাহ তাআলা তাকে অনুরূপ জাহান্নামের পোশাক পরাবেন। ওমান কামা বিরাজুলিন মাকামা সুমআতিন ওয়া রিয়াইন ফা ইন্নাল্লাহা ইয়াকুমু বিহি মাকামা সুমআতিন ওয়া রিয়াইন ইয়াউমাল কিয়ামা। আর যে ব্যক্তি অপর ব্যক্তির কুৎসা রটিয়ে খ্যাতি ও প্রদর্শনের স্তরে পৌঁছবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন ওই খ্যাতি ও প্রদর্শনের জায়গাতেই অর্থাৎ জাহান্নামে স্থান দেবেন। প্রিয় বোন, ইসলামের দৃষ্টিতে গীবত করা যেমন নিষেধ, তেমনি গীবত শোনাও নিষেধ। যে ব্যক্তি গীবত শুনে সে গীবতের পাপের অংশীদার হয়ে যায়। সুতরাং যখন কেউ আপনার সঙ্গে বসে অন্যের গীবত করে, তখন তাকে থামতে বলুন, আল্লাহর হুকুমের কথা স্মরণ করিয়ে দিয়ে সাবধান করুন। তাতেও যদি কাজ না হয় তবে সেখান থেকে সরে আসুন। কোনোভাবেই গীবত করা যাবে না এবং শোনাও যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে গীবতের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।